আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর সেদিন আম্মু বাজার থেকে নিয়ে আসছিল হচ্ছে ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছ হচ্ছে আমাদের ঘরে আমার ছোট বোন আর আম্মুর হচ্ছে অনেক পছন্দ। আমি ট্যাংরা মাছ খাই না। তো আম্মু সেদিন বলল যে তোকে হচ্ছে ট্যাংরা মাছটা একটু চড়চড়ি করে দিই, একদিন খেয়ে দেখ কেমন লাগে। আর ট্যাংরা মাছের প্রত্যেকটার মধ্যে ডিম ছিল। আর ডিমওয়ালা মাছ খেতে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। জানি না কেন মাছের ডিম আমার অনেক বেশি পছন্দ। যাই হোক, এখন হচ্ছে আম্মু আমাকে চচ্চড়িটা করে দিয়েছে। আর মাছের চচ্চড়ি এত বেশি মজা হবে আমার ধারণা ছিল না। তো চলেন দেখে আসি। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি মাছগুলো দেখাচ্ছি। মাছগুলো হচ্ছে মোটামুটি বড় ছিল আর প্রত্যেকটার মধ্যে ডিম ছিল। আমি তো হচ্ছে যখন মাছ খেয়েছি, মাছের আগে আমি আগে ডিমটা খেয়েছি। যাই হোক, চলেন তাহলে আমরা এখন রান্নাটা স্টার্ট করে দিই। তো প্রথমেই হচ্ছে আম্মু হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছে। এখনও তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছে। এখন ভালোভাবে হচ্ছে এই পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে আম্মু ভেজে নিচ্ছে। তারপর দিয়ে নেবে হচ্ছে সামান্য একটু আদা এবং রসুনের পেস্ট। এখন এটা দিয়েও হচ্ছে কিছুক্ষণ ভেজে নেবে। আর ভাজার পরে দিয়ে দিবে হচ্ছে সবগুলো মশলা, যা যা মশলা আমরা ইউজ করি সচরাচর: ধনিয়া, জিরা, দারচিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আপনারা হচ্ছে যে যেরকম খেতে চান ওরকম হচ্ছে মশলা দিলেই হবে, বাট একটু বেশি মশলা দিলে না খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এখন হচ্ছে মশলা দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে তারপর হচ্ছে আম্মু এগুলোকে একটু কষিয়ে নিল। মানে যে মশলাগুলো দিয়েছে এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে, না হলে হচ্ছে কাঁচা গন্ধ থেকে যাবে। আর এখন জাস্ট একটা আলু দিয়েছে, বেশি আলু দেয়নি। একটা বড় সাইজের আলুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছে। এখন এটাকে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেবে। আর আমার মনে হয়েছে কি, এই যে তরকারিটা করেছে, তরকারি না আর কি, চচ্চড়িটা যে করেছে না, এটার মধ্যে আলু দেওয়াতে মনে হয় আরও বেশি মজা লেগেছে। কারণ আলু আমার মনে হয় প্রত্যেকটা তরকারির স্বাদ হচ্ছে 100 গুণ বাড়িয়ে দেয় আমার মতে। জানি না কার কেমন লাগে। যাই হোক, এখন হচ্ছে আম্মু আলুটাকে একটু কষিয়ে পানি দিয়ে ঢেকে দিল। এখন দেখতে পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর কি সুন্দর ধোয়া, অনেক বেশি ধোয়া আসছিল। এখন হচ্ছে আম্মু কী করছে, এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এখন হচ্ছে আম্মু দিয়ে দিবে এটার মধ্যে আমাদের ট্যাংরা মাছগুলো। আর ট্যাংরা মাছ হচ্ছে আমি জানি না আগে কেন আমি ট্যাংরা মাছগুলো খেতাম না, বাট এখন আমার মনে হচ্ছে আমি খাবো। এইভাবে যদি চড়চড়ি করে দেয় তাহলে আমি খাবো, ভালোই লাগে। এখন হচ্ছে আম্মু আলুর মধ্যে মাছগুলোকে কিছুক্ষণ দিয়ে হালকা 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছে। তারপর এটার মধ্যে হচ্ছে ফাইনাল পানিটা দিয়ে নিবে এখন। আর পানিটা দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে নিবে। তারপর হচ্ছে এটার মধ্যে আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিবে। আর কোনো পানি দেওয়া হবে না, এটাই হচ্ছে ফাইনাল পানি। আর হ্যাঁ, এটার মধ্যে এখন হচ্ছে আমরা ইউজ করব আমাদের নিজেদের গাছের ধনিয়া পাতা। তো আপনারা ধনিয়া পাতা দেখলে বলবেন যে এতটুকু কেন? নিজেদের গাছের ধনিয়া পাতা তো জাস্ট অল্প একটু ছিঁড়ে নিয়ে আসি, আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম অল্প একটু ধনিয়া পাতা, নিজের গাছের ধনিয়া পাতা তো, তাই হচ্ছে একটু অল্প অল্প করে দিয়েছি ঘ্রাণের জন্য। যাই হোক, আমাদের তরকারিটা একদম রেডি। আর তরকারিটা যখন বারবার তরকারি বলছি, চচ্চড়িটা যখন রান্না করছিল তখনও না আমার মনে হচ্ছিল যে খেতে আর কেমনই হবে। বা হচ্ছে আমার না কেমন মাছের না একটু মানে গন্ধ গন্ধ লাগে, আমার খেতে ভালো লাগে না। তো আমি চচ্চড়ি রান্না করা পর্যন্ত আমার মনে হচ্ছিল যে না, একদমই খেতে ভালো হবে না। বাট যখন আমি ভাত দিয়ে খেয়েছি, আমি আম্মুকে বলেছি, আম্মু এত বেশি মজা। আম্মু বলছে যে হ্যাঁ, এত বেশি মজাই হয়, তুই তো কখনো খাস না এর জন্য। যাই হোক, এখন হচ্ছে আমি একটা সার্ভিং বোলের মধ্যে হচ্ছে এটা সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি বারবার শুধু মাছের ডিমগুলোই দেখাচ্ছি। এখন হচ্ছে তুলছি। পুরোটা তো আর তোলা যাবে না, কারণ পুরোটা তুলতে গেলে ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে, আরও বড় হয়ে যাবে। তো দেখেন ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি, কতটা বেশি সুন্দর আসছে, তাই না? আর ট্রাস্ট মি, অনেক বেশি মজা হয়েছে। আপনারা একবার হলো এরকমভাবে ট্যাংরা মাছের আলু দিয়ে চচ্চড়ি করে খাবেন। ঝোল করেও খান, কিন্তু এইভাবে একবার চচ্চড়ি করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টাটা।